কেমনে কান্দে চোখের পানি ফেলায় কাঁদলো না আমার আল্লাহ কোন বান্দা বান্দির চোখের পানি ফেরত দেয় না এ বন্ধু বন্ধু দেখিরা আর কোন যুবক যাইরে বাবা থাকলে আজকের এই মজলিসে যাদের বাবা নাই সেগা দেখ না মনের ভিতরে কত কষ্ট হারে আমার বাবা যদি থাকতো বাবার দুইটা পা ধইরা ধইরা আমি মাফ চাইতাম এ বন্ধু যাদের হারে বলাইবি হুজুর আমার তো বাবা নাই আমি চাইবো এ বন্ধু যাদের বাবা হারে বলাইবি কার কাছে যে মাফ চাইবি রে যুবক এই যে তাকায় দেখ না বাবা হারায়া কেমনে কান্দে এ যুবক তোর দিলে কি তোর বাবার প্রতি মা হয় না দেখি আর কোন যুবক আছো তারা না বাবা ধরে জড়া দইরা দইরা এ যুবক কোন বাবার কাছে মাপ চাইতে লজ্জা লাগে তোর বাবা তোরে কত রাত্র বুকে জড়া দইরা দইরা কান্দা কান্দা ঘুমাইছি আল্লাহ দেখো না গোবর গাওয়ারি তোমার গোলাম গুড়ি কেমনে কাঁদবে আর কোন যুবক নাই রে যুবক বাবা যদি থাকে বাবার কাছে মাপ চাইবি বাবার চোখের পানির দাম আল্লাহর কাছে অনেক বেশি বাবার কাছে মাপ চাইতে কোনো লজ্জা নাই রে আল্লাহ দেখো না লজ্জা শরম বাদ দিয়া তোমার গোলাম গুলি বাবারে জড়ায়া ধইরা ধইরা কান্দে আল্লাহ এ যুবক আর কোন যুবক নাই রে দাঁড়ানা দেখি না কোন কোন যুবক তোর বাবা যদি থাকে মাফ চানা এ বন্ধু যদি হারায় পালাইবি বাবা খুঁজবি কার কাছে মাফ চাইবি এ বন্ধু এ সন্তান বাবা টারে জড়া ধইরা ধইরা চোখের পানি পালাইয়া আমার আল্লাহর দেখায় কাঁদে না আর কোন যুবক নাই রে দাঁড়ানা দেখি না দেখো না যুবক গুলি কেমনে কান্দে আল্লাহ দেখো না তোমার গোলাম গুলি নামাজ ছেড়া ভুল বুঝতে পাইরা চোখের পানি ফেলাইয়া আল্লাহ গো তোমার দরবারে তওবা করে মালি একটু চোখের পানি ফেরত দিও না এ যুবক ভাইরা মজলিসে বসে আছো চোখের পানি ফেলায় কাঁদলো আমি মুসাফিরের দিল বলে আমার আল্লাহ আজকের এই চোখের পানি ফেরত দিবে না আল্লাহ গো যুবক গুলি কান্দে আল্লাহ এরা কোনোদিন নামাজ ছাড়বো না আল্লাহ জীবনের ভুল গুলি তুমি মাফ করে দাও এদের যাদের বাবা মা নাই কবর জান্নাতের বাগান বানায় দাও যাদের আব্বা আম্মা বাইচা আছে খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দিয়া দাও কে কবর কামাই মিনা আল্লাহ নবীর সাহাবীর নাম ছিল আলকামা রাদিয়াল্লাহু আনহু মৃত্যু শয্যায় শায়িত এমন সময় তার বিবি দৌড়ায় আসছে নবী গো সাহাবী আলকামা ভীষণ অসুস্থ মৃত্যু শয্যায় শায়িত জবানে কালেমা আসে না আল্লাহ নবী বেলালকে ডাক দিয়ে কই বেলাল জলদি জলদি যাও দেখো না আলকামার কি অবস্থা বেলাল হাফসি দৌড়ায়া আলকামার বাড়িতে হাজিরা আলকামার পাশে বৈশা বারবার কালেমা পড়ায় আলকামার জবানে কালেমা আসে না আল্লাহর নবীর সাহাবী একটা দূর দিয়া নবীর কাছে চলে আসে আল্লাহর নবীকে ডাক দিয়া কই নবী গো আপনার সাহাবী আলকামার জবানে কালেমা উচ্চারিত হয় না আলকামা কালেমা পড়তে পারে না আল্লাহর নবী ডাক দিয়া কই সাহাবীরা আলকামার বাবা মা কি জীবিত আছেন সাহাবীরা ডাক দিয়া কই নবী গো আলকামার মা জীবিত আছে বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা আলকামার মা যদি আমার কাছে আসতে পারে তাইলে আমার কাছে আসতে বলো আর যদি না আসতে পারে আমি নবী তার কাছে হাজির হয়ে যাব এবার বৃদ্ধ মহিলার কাছে যখন এই খবরটা পৌঁছানো হলো সঙ্গে সঙ্গে বৃদ্ধ মহিলা হাঁটি পা পা করে আল্লাহর নবীর দরবারে হাজিরা আল্লাহর নবী ডাক দিয়ে কই আপনার কাছে আপনার সন্তান সম্পর্কে জানবার চায় আপনার সন্তানের আমল কেমন ছিল আপনার সন্তানের চরিত্র কেমন ছিল আলকামার মা ডাক দিয়ে কই নবী গো আমার সন্তান কখনো নামাজ ছাড়ে না
আমার সন্তান কখনো কোরআন তেলাওয়াত ছাড়ে না, আমার সন্তান নামাজ পড়ে, আমার সন্তান কোরআন পড়ে, আমার সন্তান জিকির করে, আমার সন্তান তাসবিহ পড়ে। নবী গো, আমার সন্তান যখন দান করে কখনো দেখে দেখে দান করে না, না দেখে যত পরিমাণ অর্থ আসুক না কেন সব কিছু মানুষের মাঝে দান করে দেয়। আমার সন্তান সালাতুল হাজত তাসরা সালাতুল হাজত ইশরাকের নামাজ পর্যন্ত ছাড়ে না। আল্লাহর নবী অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। আলকমার আমলে তো ভালো, আলকমা নামাজও ছাড়ে না, আল্লাহর হুকুমও ছাড়ে না, নফল ইবাদতও ছাড়ে না, তাইলে আলকমার জবানে কেন কালেমা আসে না? আলকমা কেন কালেমা পড়তে পারে না? আল্লাহর নবী আশ্চর্য হইয়া এবার চিন্তা করতেছে, হাই হাই, আলকমা যদি কালেমা বিহীন বিদা হয়ে যায়, কালেমা না পড়তে পড়তে যদি মারা যায়, আলকমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। এবার আল্লাহর নবী আলকমার মারে ডাক দিয়া কই, মাগো আপনার কাছে আরেকটা বিষয় জানবার চাই, আলকমার প্রতি কোনো কারণে আপনি অসন্তুষ্ট আছেন না? কোনো কারণে রাগান্বিত আসেননি? কোনো কারণে আপনি সন্তানের প্রতি কষ্টান্বিত আসেননি? এই কথা বলতে দেরি আলকমার মা চোখের পানি ফলাইতে দেরি করে না। আল্লাহর নবীকে ডাক দিয়ে কইলেন, আমি আমার সন্তানের প্রতি একটা কারণে সুন্দর ন। আল্লাহর নবী কই কারণটা কি? বলে আমার সন্তান, নবী গো, আমার সন্তান আমার কথা শুনতো না, সব সময় বিবির পরামর্শে চলত, সব সময় বিবির কথাকে প্রাধান্য দিত। ওগো নবীজি, আমার কথাকে কোনোদিন কোনো গুরুত্ব দেয় না। নবী গো, আমার সন্তান আমার কথাকে কোনোদিন মূল্যায়ন করেনি। নবীজি, আমার সন্তানের প্রতি জন্য আমি অসন্তুষ্ট। আল্লাহ নবী ডাক দিয়ে কই, মাগো আপনি আলকমারে মাফ কইরা দিন, আপনি যদি মাফ না করে না আলকমা জাহান্নামে হয়ে যাবে। আলকমার মা ডাক দিয়ে কই, নবী আমি আলকমারে মাফ করতে পারবো না। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেল, এখন যদি মাফ না করে আলকমা তো জাহান্নামে হয়ে যাবে। আল্লাহ নবী চিন্তা করতে করতে সিদ্ধান্ত নিল, সাহাবীদেরকে ডাক দিয়ে কই, সাহাবীরা জলদি করো, জলদি করে লাকড়ির ব্যবস্থা করো, আগুন ধরাও, আলকমারে আগুনে জ্বালা দিব। আলকমার মায়ের কথা শুনে চিৎকার মায়েরা উঠছে, ডাক দিয়ে কই, নবীজি আমার সন্তান আলকমা আমার কলিজা ছিঁড়া ধন আমি রাগ করতে পারি, চোখের সামনে আমার সন্তান রে আমি মা হইয়া আগুনে জ্বালাইতে পারি না। গোবর গোবর যুবকরা খুব খেয়াল করে দিলের কান লাগে কথাগুলি শুনবা। আজকে কোন মারে তুমি ধমক দিয়া কথা বলো? যুবক, কোন মারে কলিজা আঘাত দিয়া কথা বলো? এ বন্ধু, কোন মারে কষ্ট দেও? এ বন্ধু, আলকমার মা যেমন হাজার কষ্টের মাঝেও সন্তানকে আগুনে পোড়াইতে দিতে চায় না, আমার মাও তোমার কিন্তু এর চাইতে বেশি ভালোবাসে। এই যুবক, এ যুবতী বোনেরা কেন মারে কষ্ট দাও? কোন মারে কষ্ট দেশে যুবক একবার চিন্তা করে দেখো না। আমি তুমি যখন মায়ের গর্ভে ছিলাম রে, একবার তুমি চিন্তা করে দেখো না। আজকে যুবক, তোমার ঘরে তোমার মার জন্য খাবার হয় না, 5 জনের রান্না হয় এক পাতিলে, 2 জন মা বাবার জন্য তোমার পাতিলে রান্না হয় না। এ বন্ধু, তোমার এত বিশাল বাড়ির ভিতরে তোমার মার জন্য জায়গা হয় না। যুবক ভাইরা, তোমার বাবার জন্য বাড়ি হয় না। যুবক, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না রে, তোমার মার গর্ভে যখন তুমি ছিলা, বন্ধু, এই পেটটা কিন্তু তোমার মা তোমার জন্য বাড়ি বানাইছিল। যুবক, বিশাল ঘরের ভিতরে তোমার মার জায়গা হয়, তোমার কাছে বিরক্তিকর মনে হয়, কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না, আমি তুমি যখন মায়ের গর্ভে ছিলাম, মার পেটটা ফুলে বড় হয়ে গেছে, মা ঠিক মতো হাঁটতেও পারে না, নড়াচড়াও করতে পারে না। বন্ধু, আমি তুমি মায়ের পেটে, মার কষ্ট হবে,
মা কষ্ট পায় কিন্তু তোমাকে কষ্ট দেয় না। তোমার কষ্ট হবে যদি পানি চাপো, তুমি কষ্ট পাইবা। এজন্য মা কলও চাপে না। হে বন্ধু, বড় ধরনের ওজনের কোন জিনিস হাঙ্গায় না। জানো না কেন তোমার আমার কষ্ট হবে? হে যুবক, এই ছোট্ট একটা ঘরের ভিতরে মার পেটের ভিতরে থেকে মা ঘুমাইতে গেছে, মার করে যা বরাবর লাত্তি বসা দিয়েছে। এ বন্ধু, মার ঘুম ভেঙে গেছে। এরপরে আমার তোমার মা বিরক্ত হইয়া কখনো পেটে একটা থাপ্পড় দিয়া বলো না, এ বেটা তোরে আমি মাইরা ফেলাম, আমার এই পেট থেকে তোরে বাহির কইরা দিব, এরকম চিন্তা তোমার আমার মা করে না। এ যুবক, আজকে তোমার 2টা-3টা রুমের ভিতরে তোমার মার যত্ন জায়গা হয় না, অথচ তোমার এই ছোট্ট পেটের ভিতরে তোমার মা কত যত্ন কইরা তোমার লালন পালন কইরা বড় বানাইছে। একবার চিন্তা করে দেখো না, আজকে তুমি রান্না করো, সন্তানকে নিয়ে ভালো ভালো খাবার খাও, এবং তোমার মা তোমার পেটে নিয়ে কত সুন্দর সুন্দর খাবার খাইছে। কেন খাইছে জানো নি? যে না তুমি ভালো খাবার খায় সুস্থ থাকতে পারো। এই যুবক, আজকে কেমনে তোর ঘরে মার জায়গা হয় না? এ বন্ধু, কেন তোর বাবার জায়গা হয় না? এ যুবক ভাইরা, মা কত কষ্ট করেছে জানো নি? আমি তুমি যখন দুনিয়াতে আসবো এমন সময়, এ বন্ধু, অনেক মা দেখা যায় বাচ্চা প্রসব করতে যায় মারাও যায়। এমন ঘটনা আমরা শুনেছি। ডাক্তার আসছে, ফ্যামিলিকে ডাক দেয়া বলছে 2 জনকে বাঁচানো যাবে না, হয়তো বা বাচ্চা বাঁচবে, নইলো বাচ্চার মা বাঁচবে। সবাই পরিবারের সবাই বলে, ডাক্তার যদি মা বাইচা থাকে সন্তানের অভাব হইব না, আমরা মা চাই, বাচ্চা দরকার নাই। যখন মায়ের কাছে ডাক্তার প্রশ্ন করলো, মারি হয়তো বা তোমাকে বাঁচানো যাবে, নাইলে তোমার বাচ্চাটাকে বাঁচানো যাবে, 2 জনকে একসঙ্গে বাঁচানো যাবে না। এ বন্ধু, মা 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া মুচকে একটা হাসি দিয়া ডাক্তারের ডাক দিয়া কয়, ডাক্তার আমি মা দুনিয়ার আলো দেখছি। ও ডাক্তার, আমার দুনিয়ার আলো দেখার দরকার নেই, আমি মা বিদায় যাব রে, আমার কলিজা টুকরা মানিকটারে তোমরা বাঁচায় রাখো। এই যুবক, এই মারে নে তুই ধাক্কা মাইরা কথা কস। এই যুবক, যে তোর মা, তুই কলেজে পড়ছো, স্কুলে পড়ছো, মাদ্রাসায় পড়ছো, ভালো খাবার রান্না করছে, মা খায় নাই। মা বলছে এত বিশাল বড় মাছ পুকুরে থাক, আমার কলিজার টুকরা যখন বাড়িতে আইব পরে খাইব। মুরগিটা তোমার জন্য পাইলা পাইলা বড় বানাইছে, সন্তানটা বাড়িতে আইলে পরে সন্তানটা নিয়ে খাবো। এ বন্ধু, কেমনে মারে পাশে রেখা বিবি সন্তান নিয়ে ভালো ভালো খাবার খাওয়া আমার বুঝে আসে না। এই যুবক, যেদিন হারায় ফলাবি দুনিয়া জুইরা খুঁজবি, মা খুঁজা পাবি না। দুনিয়াতে বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায়, গাড়ি হারাইলে গাড়ি পাওয়া যায়, টাকা পাওয়া যায়, বন্ধু হারাইলে বন্ধু মিলে, বিবি চইলা গেলে বিবি পাওয়া যায়। মনে রাখো রে, যেদিন মাটারে হারায় ফলাইবা দুনিয়া তন্ন তন্ন কইরা খুঁজবা, মা খুঁজা পাইবা না। যুবক ভাইরা, মা হারায় কবর পরে খুঁজা লাভ নাই। বাইচা থাকতে মায়ের খেদমত করো, মাকে সন্তুষ্ট করো, আল্লাহ দুনিয়াতে কপাল খুলে দিবে, আখিরাতেও কপাল খুলে দিবে। এই যুবক, অনেক যুবক আছে বাবারে কষ্ট দেয়। এ যুবক, বাবারেও কোনোদিন কষ্ট দিস না। এ বন্ধু, দুনিয়াতে তোর সবচাইতে আপন হইল বাবা। যার বাবা নেই তোর জিগায় দেখো, বাবা হারানোর মতো বেদনা পৃথিবীতে আর কিছুই নাই। এ বন্ধু, কেমনে বোঝামো কেমনে বোঝামো?
যার বাবা নেই তারে জিগায় দেখো, মনের ভিতরে কত প্রশ্ন, কত যন্ত্রণা, মনের ভিতরটা কেমন জানে শুধু খা খা করে হারে। বাবা যদি পাইজা থাকতো বাবার খেদমত করতাম। এই যুবক, তোর বাবা তোরে রিক্সা চালায় বড় বানাইছে, অনেকের বাবা আছে ভ্যান চালায় বড় বানাইছে, মাটি কাইটা বড় বানাইছে। এমনও বাবা পাওয়া যায় ঈদের দিন সন্তানের জন্য নতুন জামা কিনে আনছে, বাবা সিরা লুঙ্গি পইরা সিরা পাঞ্জাবি পইরা ঈদগার ময়দানে গেছে। এই যুবক, আজকে সেই তুই বাবারে কষ্ট দেশ, ধমক দিয়া কথা বলো। যুবক রে, কেমনে বুঝাবো? পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলি, বাবারে কোনোদিন কষ্ট দিবি না, মারে কোনোদিন কষ্ট দিবি না। এ বন্ধু, বাবারে যদি কষ্ট দেও, মারে যদি কষ্ট দেও, দুনিয়াও হারাইবা, আখিরাতও হারাইবা। মনে রাখ, আলকমা কালেমা ততক্ষণ পড়তে পারে নাই যতক্ষণ মা তাকে মাফ করে নাই। অবশ্যই বাকি কথা করে বলবো, তার পূর্বে দেখে যুবক, আর কোনদিন বাবা মারে কষ্ট দিবা না। কোন কোন গোলাম গুলি আছো, দুইটা হাত উঠে আমার আল্লাহ দেখাও, দুইটা হাত বাড়াইয়া আমার আসমা আল্লাহর আসমানের দিকে তাকাইয়া দুই ফুটের চোখের পানি ফেলাইয়া, আহারে কার যেন বাবা নেই, কার যেন মা নাই, কবর থেকে আমার তোমার চোখটার দিকে তাকায় আছে, আমার তোমার হাতের দিকে তাকায় আছে, সন্তান দোয়া করবে। হ্যাঁ যুবক, যার বাবা নেই মা নেই, এ বন্ধু, তাদের বাবা মা বাইচা আছে, সবাই একটু জবান খুইলা চোখে দুই ফোঁটা পানি ফেলাইয়া আমার আল্লাহরে মায়া কইরা একটা ডাক দেও তো দেখি আল্লাহ। এর জবান খুইলা ডাক দেন না আল্লাহ, আর মায়া কইরা ডাক দেন না আল্লাহ। এ বন্ধু, হয় নাই, হয় নাই, জবানটা কইলা ডাক দেও না রে আল্লাহ। সন্তানগুলি এতিমের মতো তোমারে ডাকে, বাবাওয়ালা সন্তানগুলি এতিমের মতো ডাকে। এ যুবক, আজকের এই ময়দানের চোখের পানি আল্লাহ ফেরত দিবে না ইনশাআল্লাহ। আমি মুসাফিরের দিল বলে আজকের চোখের পানি আল্লাহ কবুল করবে। হে যুবক, জীবনে নেতার কাছে ভুল করে মাপ চাইছো, বন্ধুর কাছে ভুল করে মাপ চাইছো, ভাইয়ের কাছে ভুল করে মাপ চাইছো, আজকের এই বিশাল ময়দানের ভিতরে, আজকের এই চোখের পানির ময়দানে যুবক, জীবনে কত মানুষের কাছে মাপ চাইলে রে, বাবার কাছে তো কোনোদিন মাফ চাইতে পারলি না। হে বন্ধু, মইরা গেলে মাফ চাইলে লাভ নাই। আমার চোখে দেখা একটা যুবকের বাবা মারা গেছে, ঢাকায় ছিল, ঢাকা থেকে আসা দেখে বাবাটা লাশটা শুয়ে আছে, সন্তানটা চোখের পানি ফেলাইয়া বারবার বাবার পায়ের সামনে হাত দুইটা বাড়াইয়া চোখের পানি ফালায় কান্দে আর কই, আব্বা গো কেমনে চইলা গেলা, একবারও দুঃখ হয়ে গেল বাবা, মাফটাও চাইতে পারলাম না। এ বন্ধু, আমার তোমার বাবাও তো বিদায় হয়ে যাইতে পারে। আজকের মজলিসে আমি দেখবো দুইটা যুবক, এমন কোন কোন যুবক আছে। এ বন্ধু, দেখি তোমার বাবা যদি মজলিসে থাকে, আমার আল্লাহর দেখাইয়া তুই পড়া চোখের পানি ফালাইয়া বাবার হাতটা দইরা বুকটার লগে বুক লাগায় চোখের পানি ফালাইয়া বাবার হাতটা দইরা মাফ চাইবা। পুরা মজলিসের ভিতরে কোন কোন যুবক আছে দেখি না, যদি এমন যুবক থাকো বাবা এই মজলিসে বসা, বাবার হাতটা দইরা মাফ চাও, একটু দাঁড়াও না দেখি কোন কোন যুবক তোমার বাবা এই মজলিসে বসা। এই যুবক, নজর কইরা দেখো তোমার বাবা যদি এই মজলিসে বসা থাকে, ওইটা জানা বাবার হাতটা দইরা, বাবা যদি থাকে বাবার হাতটা দইরা চোখের পানি ফেলায় মাফ চাও। এই যুবক, কোন যুবকটা আছো তোমার বাবা যদি থাকে, বাবাটারে জড়ায়া দইরা দইরা চোখের পানি ফেলায় মাফ চাও। আর কোন যুবক নাই রে যুবক, বাবা যদি থাকে বাবার কাছে মাফ চাইবি, বাবার চোখের পানির দাম আল্লাহর কাছে অনেক বেশি।
বাবার কাছে মাফ চাইতে কোনো লজ্জা নাই রে। আল্লাহ দেখো না লজ্জা শরম বাদ দিয়া তোমার গোলাম গুলি বাবারে জড়ায়া ধইরা ধইরা কান্দে। আল্লাহ এই যুবক আর কোন যুবক নাই রে, দাঁড়ানা দেখি না কোন কোন যুবক তার বাবা যদি থাকে মাফ চাড়া। এ বন্ধু যদি হারায় পালাইবি বাবা খুঁজবি কার কাছে মাফ চাইবি? এ বন্ধু এই সন্তান বাবাটারে জড়া ধইরা ধইরা চোখের পানি পালাইয়া আমার আল্লাহর দেখায় কাঁদে না আর কোন যুবক নাই রে, দাঁড়ানা দেখি না। এ পর্দার বন্যা তোর মা যদি থাকে মাটার হাতরা ধইরা চোখের পানি পালাইয়া চোখের পানি পালাইয়া কাঁদলো না আমার আল্লাহ। কোন বাংলা বান্দির চোখের পানি ফেরত দেয় না। এ বন্ধু বন্ধু দেখি না আর কোন যুবক নাই রে বাবা থাকলে আজকের এই মজলিসে যাদের বাবা নাই দেখ না মনের ভিতরে কত কষ্ট হারে। আমার বাবা যদি থাকতো বাবার দুইটা পা ধইরা ধইরা আমি মাফ চাইতাম। এ বন্ধু যদি হারে বলাইবি দেখ না বাবা হারায়া কেমনে কান্দে। এ যুবক তোর দিলে কি তোর বাবার প্রতি মা হয় না দেখি আর কোন যুবক আছো তারা না বাবাটারে জড়া দইরা দইরা। এ যুবক কোন বাবার কাছে মাপ চাইতে লজ্জা লাগে? তোর বাবা তোরে কত রাত্র বুকে জড়া দইরা দইরা কান্দা কান্দা ঘুমাইছি। আল্লাহ দেখো না গোবর গাওয়ার তোমার গোলাম গুড়ি কেমনে কাঁদবে। এ যুবতী বল মা থাকলে মার বুকটার লগে বুকটা লাগাইয়া চোখের পানি ফেলায় কাঁদনা। আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে কবুল করো মঞ্জুর করো বলেন আমিন। এ যুবক ভাইরা বিদায় নেব, বিদায় নেওয়ার আগে পুরা মজলিসে আমি 10টা যুবক দেখবো আর কোনদিন নামাজ ছাড়বো না। এমন কোন কোন যুবক আছো 10টা যুবক দেখবো জীবনে নামাজ ছাড়ছ, আজকের পরে আর কোনদিন নামাজ ছাড়বা না। আমি মুসাফিরের হাতে হাত রেখা পাক্কা ওয়াদা করবা আর কোনদিন নামাজ ছাড়বা না। 10টা যুবক চোখের পানি বলে জীবনে নামাজ ছাড়ছো, তোমরা তো নামাজ পড়ছো, যারা নামাজ ছাড়ছো এমন যুবক আল্লাহ এমন যুবক দেখে দেখো না যুবকগুলি কেমনে কামনে। আল্লাহ দেখো না তোমার গোলাম গুলি নামাজ ছেড়া ভুল বুঝতে পাইরা চোখের পানি ফেলাইয়া আল্লাহ গো তোমার দরবারে তওবা করে মালি একবারও চোখের পানি ফেরত দিও না। যুবক ভাইরা মসজিদে বসে আছো চোখের পানি ফেলায় কাঁদলো। আমি মুসাফিরের দিল বলে আমার আল্লাহ আজকের এই চোখের পানি ফেরত দিবে না। আল্লাহ গো যুবক গুলি কান্দে, আল্লাহ এরা কোনোদিন নামাজ ছাড়বো না। আল্লাহ জীবনের ভুল গুলি তুমি মাফ করে দাও। এদের যাদের বাবা মা নাই কবর জান্নাতের বাগান বানায় দাও। যাদের আব্বা আম্মা বাইচা আছে খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দিয়া দাও। আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো। এ বন্ধু কাঁদতে পারে তারা আল্লাহর ওলি হয় যারা, কাঁদতে পারে তারা জান্নাতি মেহমান যারা। ইচ্ছা করলে কান্না আসে না। সমস্ত নবীরা কান্না করছে, সাহাবীরা কান্না করছে, তাবি 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 আইম্মায়ে মুজতাহিদিন বুজুর্গরা কান্দে। এ বন্ধু কান্দে পারা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। এ বন্ধু তওবা করতে পারে অনেক বড় নিয়ামত। গুনাহ তো হতেই পারে, তওবা তো করবে তারা আল্লাহর মনোনীত বান্দা বান্দি যারা। এ বন্ধু আজকের মাহফিলের মোনাজাত ফেরত দেব না ইনশাআল্লাহ। আমি মুসাফির বিদায় নেব।